আজকে সারাদিনের শিরোনাম। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্বে পাহাড়ি রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, বন্যায় মৃত্যু হয়েছে 19 জনের। বৃষ্টিতে বারবার ধস নেমেছে একাধিক জায়গায়, একাধিক নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, ঘরছড়া বহু মানুষ। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। রাজ্যের একাধিক জেলায় লাল সতর্কতা জারি রয়েছে শনিবার পর্যন্ত। নওগাঁও স্কুল ছাত্রী গণধর্ষণের কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে নাকি ধর্ষণের মতো অপরাধ ঘটছে, বেফাঁস দাবি মুখ্যমন্ত্রী। অপরাধের আবার ধর্মীয় পরিচয় আছে নাকি? মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পর প্রশ্ন উঠেছে বিরোধী রাজনৈতিক মহলে। যেখানে হিন্দুরা সংখ্যাগুরু সেখানে নাকি কম ঘটে ধর্ষণের মতো অপরাধ। প্রতিক্রিয়া এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী। দায় এড়ানোর মতো কৌশলে অবলম্বন করতে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রীকে। আগামী বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রী। 2026 বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ মঞ্জুর হবে এবং এর কাজ শুরু হয়ে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত হাইলাকান্দি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহ নতুন করে নির্মাণ করার জন্য 20 কোটি টাকা মঞ্জুর। আজ হাইলাকান্দিতে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 100 বছরের বৃদ্ধা মাকে নিয়ে অসহায় মেয়ে বাস করছেন নরপুরে একটি কাঁচা ঘরে। ধারা বর্ষণে কাঁচা ঘরের অংশ ভেঙে পড়ে বৃষ্টির জল পড়ছে ঘরে। কাঁঠালতলে বাগন চিপে বালি ছড়ার পর মিনা বেগমের ঘরের ভাঙা অংশ মেরামত করার মতো সামর্থ্য নেই। এক ধরনের প্রতিবন্ধী এক মহিলার ভাগ্যে আজও জুটেনি সরকারি আবাস যোজনা গৃহ। বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করছেন অসহায় পরিবার। বরাক সফরেও মানবিক ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। শিলচর কাঁচা ক্যান্সার হাসপাতালে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে কিছু নথিপত্র নিয়ে উপস্থিত হলে তাৎক্ষণিক আবাস মঞ্জুরের নির্দেশ দিলেন সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্মার্ট মিটারের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কাছাড়ের কালাইন। স্মার্ট মিটার ইনস্টলেশনের বিরুদ্ধে কালাইন এপিডিসির কার্যালয় ঘেরাও করে ধর্ণা কার্যসূচি পালন করে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সহ কয়েক শতাধিক সাধারণ গ্রাহকরা। পরে কালাইন সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার শুভম দাসের হাতে স্মারকপত্র তুলে দেন প্রতিবাদকারীরা। মুখ্যমন্ত্রীকে বিশেষ খাট উপহার দিলেন হাইলাকান্দি রতনপুরের জাকির হোসেন নামের এক যুবক। সম্পূর্ণ হাত দিয়ে তৈরি দৃষ্টিনন্দন খাটে খোদাই রয়েছে মুখ্যমন্ত্রী এবং তার পত্নীর ছবি। 4 লক্ষ টাকা খরচ করে গামারি কাঠ দিয়ে সাজিয়ে তুলেছেন সেই খাটটি। হাইলাকান্দিতে উপস্থিত উপহার হিসেবে গ্রহণ করে বিচিত্র উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রীও। করিমগঞ্জ থেকে নতুন মন্ত্রী শীঘ্রই আশ্বাস মুখ্যমন্ত্রীর। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত সভাপতি পদে দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই প্রার্থীদের লড়তে হবে। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রতীক চিহ্ন নিয়ে লড়তে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অরুণোদয় যোজনা নিয়ে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। প্রতিটি বিধানসভা কেন্দ্রে আরো 10,000 মহিলাকে নতুন করে অন্তর্ভুক্তি করা হবে। করিমগঞ্জ শহরের রাস্তাঘাট এবং স্মার্ট মিটারের সমস্যা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ শহরের উন্নয়নে তাৎক্ষণিক মঞ্জুরি 20 কোটি টাকা। স্মার্ট মিটারের পাশে একটি সাধারণ মিটার বসিয়ে দেখা হবে। স্মার্ট মিটারের সমস্যা থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জের রাস্তা সংস্কারের জন্য 20 কোটি টাকা মঞ্জুর করে মুখ্যমন্ত্রী বললেন আগামী 15 দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। করিমগঞ্জে পৌঁছানোর পথে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে পাঁচগ্রাম কালীবাড়ি সংলগ্ন জাতীয় সড়কে ভাঙা স্তরের স্থায়ী সমাধানের দাবি জানালেন স্থানীয় বিজেপি কর্মীরা। পাঁচগ্রামের জাতীয় সড়কে ভাঙা স্তর প্রত্যক্ষ করে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই প্রকল্পের দুবার শিলান্যাস, একবার ভার্চুয়াল আর একবার ম্যানুয়াল। বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী জনগণকে ললিপপ দিয়ে গেছেন। ধলাই উপনির্বাচনে হাওয়া গরম করতে ভোটারদের প্রলোভিত করতে প্রকল্প ঘোষণা। মুখ্যমন্ত্রী বরাক সফর নিয়ে তীর্যক মন্তব্য কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। কপ্টারে করে আজ রাজ্যে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে 40 কোটি টাকা ত্রাণের ঘোষণা দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারগুলির মাধ্যমে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের মধ্যে খাবার, পানীয় জল, ঔষধ সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। চলাচলের একমাত্র গ্রামের সড়কটি নরকে পরিণত। শাসক বিরোধী উভয় দলের নেতা মন্ত্রীরা বিপুল ভোটে জয়ী হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকায়। মানধাতার আমলে এখনো বসবাস করছেন দক্ষিণ মানিকপুরের শতাধিক পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে সড়ক সংস্কার না হলে ভোট বয়কটের হুমকি। জলকাদায় পরিপূর্ণ রাস্তা ধানের চারা রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীদের। কাছাড় জেলা অতি প্রাচীন শিলডুবি প্রথম খণ্ডের ঘিলাছড়া গ্রামের রাস্তা অত্যন্ত দুরবস্থা। কাঁচা রাস্তাটি প্রায় সময় জলমগ্ন এবং কর্দমাক্ত থাকে। প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন এবং প্রতিবাদ জানিয়েছেন। অতি শীঘ্রই দাবি করেছেন যে রাস্তা মেরামত করে দেওয়ার জন্য। ধর্মনগর পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবের পর অবশেষে শুক্রবার পৌর পরিষদের কনফারেন্স হলে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের উপস্থিতিতে স্পেশাল মিটিং হয়। খুব শীঘ্রই খারিজ হবে পুরো চেয়ারম্যানের পদ, প্রস্তাবিত হবে নতুন চেয়ারম্যানের নাম। ধানের জমিতে বন্যার জল মাথায় হাত উত্তর ত্রিপুরা কৃষকদের। রাজ্যের বিভিন্ন জেলায় অভূতপূর্ব বন্যার পাশাপাশি উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা জলে প্লাবিত হয়েছে। কৃষি জমি থেকে শুরু করে মানুষের ঘর বাড়িতে জল ঢুকেছে। কাকড়ি এবং জুড়ি নদীর পাশে থাকা কৃষি জমিতে টানা 4 দিন জল জমে ধানের চারা নষ্ট হয়ে গেছে। পাহাড় থেকে ধস পড়ে স্তব্ধ জাতীয় সড়ক। টানা কয়েকদিনের বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মহকুমা 18 মুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি থানাধীন 29 মাইল তুইকর্মা এলাকায় পাহাড় ধসে পড়ে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। সেখানে ঘটনাস্থলে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা আজ ঘটনাস্থল প্রত্যক্ষ করেন। নদীর জল কমে আসতে কল্যাণপুরে খোয়াই নদীর তীরে
ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে খোয়াই জেলা কল্যাণপুর থানাধীন শান্তিনগর গ্রামের বড়ইগোটা এলাকাতে। কৈলাসহর মহকুমায় বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী টিঙ্কু রায়। বুধবার রাত থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর মহকুমার বিভিন্ন শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করে দুর্গতদের নিয়মিতভাবে খোঁজ খবর নিয়েছেন। শিবিরে থাকা শরণার্থীদের শুকনো খাবার এবং জল তুলে দিয়েছেন মন্ত্রী। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।